বোন তোমাদের কিছু কথা বলতে চাই। হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যেও। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছি থাকে, এটা দোকানের অ্যাটিটিউড না। একটা কলার দাম 5 টাকা, কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও, তখন তুমি কাউকে ফ্রিতে দিলেও খেতে চাইবে না, তখন সেটা মশা মাছির খাবার হবে। আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে। তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না, যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদা মিটিয়ে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে, অথচ কেউ ফিরিয়ে দিলেও নিয়ে যাবে না। তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ, তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে। আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 1 টাকা কেজি দরে বিক্রি হয়। হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কেনেন, বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছু, এমনকি মানুষেরও। যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না, ও চরিত্র খারাপ, তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে। বর্তমানের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি, কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তর সত্য। এগুলোই বর্তমান সময় ঘটছে, এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কখন কি করছো, কার সাথে মিশছো, কার সাথে ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবেচিন্তে করার চেষ্টা করো। না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। কারো দুর্বলতা নিয়ে মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। 6 বছর বয়সের বোন 9 বছর বয়সের দাদাকে প্রশ্ন করল, দাদা, ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রত্যেকদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, আর তা জেনেও আমি ওখানেই প্রতিদিন চকলেটটা রাখি, এটাই হলো ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। আমাদের জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে এতদিন ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এক ফোঁটা বিষ অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর একটা কাঁচকে ভাঙতে পারে। একটা ছোট্ট মিথ্যে কথা
পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় তা বিশ্বাসের কারণেই হারায়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হতে পারবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। একটা বয়সের পর বাবা মার কাছ থেকে পুজোর জামা কাপড় নেওয়ার থেকে তাদের কিছু কিনে দেওয়াতে বেশি আনন্দ থাকে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনোই দেবেন না, তাহলে এরা গেম খেলতে শুরু করে দেবে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে যায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়।